হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গোল গলার মেক্সি কিভাবে খুব সহজে কাটিং করা যায়। এখানে আমি সম্পূর্ণ কাপড়টাকে টোটাল 4 পার্ট করে ভাঁজ দিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে আমি যে সাইডে আছি সেটি আছে বন্ধ সাইড, অপর সাইডটি আছে খোলা। এই অংশটিকে আমি প্রথমে সোজা করে কেটে নিচ্ছি। এবার দেখুন, এখানে কিন্তু টোটাল 4 পার্টে কাপড় আছে। যে কোনো কামিজ কিংবা ড্রেস আমরা যেভাবে মিডল বরাবর ভাঁজ দিয়ে থাকি, এখানেও ঠিক সেভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার 2 ইঞ্চিতে নিচের দিকে ভাঁজ দেওয়ার জন্য মার্কিং করে নিয়েছি। এবার দেখুন, এই মার্কিং থেকে ধরে আমি টোটাল লম্বা মাপটি এখানে নিয়ে নিচ্ছি। আপনি আপনার ম্যাক্সিটি ঠিক যত ইঞ্চি লম্বা তৈরি করতে চান, এখানে ঠিক সেই পরিমাণে মার্কিং করে নেবেন। তাহলে দেখুন, এখানে আমি টোটাল 48 ইঞ্চি পরিমাণে লম্বা তৈরি করব, তাই 48 ইঞ্চি পরিমাণে আমি এখানে মার্কিং করে নিয়েছি। সেলাই সহকারে এখানে কিন্তু আমি 48 ইঞ্চি পরিমাণে নিয়েছি, অর্থাৎ উপরের দিকে যে হাফ ইঞ্চি পরিমাণে সেলাই হবে তার জন্য আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় অ্যাড করে টোটাল 48 ইঞ্চি পরিমাণে এখানে মার্কিং করে নিয়েছি। এবার দেখুন, মার্কিংগুলো আমরা বন্ধ সাইড থেকে করব না, আমরা যে সাইডটি ওপেন আছে সেই সাইড থেকে করব। এর জন্য আমরা হাফ ইঞ্চিতে প্রথমে একটি মার্কিং করে নিয়েছি, এটি হচ্ছে আমাদের সেলাই মার্জিন। এবার এখান থেকে আমরা 36 সাইজ বডির জন্য তৈরি করব ম্যাক্সিটি, তাই এখানে 9.5 ইঞ্চি পরিমাণে, অর্থাৎ লুজ সহকারে 9.5 ইঞ্চি পরিমাণে আমি এখানে মার্কিং করে নিচ্ছি। এবার শোল্ডারের জন্য 6.5 ইঞ্চিতে মার্কিং করছি এবং আর্মহোলের জন্য এখানে আমি 6.5 ইঞ্চিতে একটু মার্কিং করে দিচ্ছি। লাইনকে এভাবে বক্স করে দিচ্ছি। এবার দেখুন, এখান থেকে আমি গলার চওড়া মাপটি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 পয়েন্টে এবং গলার লম্বাটি নেব আমি 4.5 ইঞ্চি। ঠিক আছে, দাগটিকে সোজা করে এভাবে মিলিয়ে দিচ্ছি। দেখুন, আমরা ঠিক যেভাবে কামিজ কাটিং করি এখানে মার্কিংগুলো সেভাবেই নিয়ে নিয়েছি। এবারে দেখুন, আমরা জানি যে ম্যাক্সির গলার পাটটি সাধারণত কিছুটা পরিমাণে চওড়া হয়ে থাকে, তাই এখানে চওড়া যে পাটটি আমরা ব্যবহার করব তার জন্য আমি ভিতরের দিকে এভাবে 2 ইঞ্চি 2.25 ইঞ্চি পরিমাণে আমি এখানে মার্কিং করে দিয়েছি। দেখুন, নিচের দিকেও 2.25 ইঞ্চি পরিমাণে মার্কিং করেছি এবং পাশের দিকেও 2.25 ইঞ্চি পরিমাণে মার্কিং করে দিয়েছি। একটু বোঝার চেষ্টা করুন, আমি এখানে গলার অংশে পট্টির কাপড় অ্যাটাচ করব, তাই এখানে এভাবে করে লাইটটি ড্র করে নিয়েছি। এবার দেখুন, দাগটিকে কিন্তু সম্পূর্ণ কাপড় বরাবর আমরা মার্কিং করে দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ অপর সাইডে যে কাপড়টি আমাদের এক্সট্রা ছিল, যে অংশটি আমাদের কুচি হয়ে বসবে, সেই অংশটিকেও কিন্তু একই পরিমাণে এখানে লাইনটি ড্র করে দিয়েছি। এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ আপনি শোল্ডার ডাউন করে নিতে পারেন। এবার দেখুন যে মার্কিংগুলো আমরা নিয়েছি, এখানে গলার চওড়া যে পট্টি আমরা অ্যাড করব সেখানে আমাদের পট্টিটি হবে 2 ইঞ্চি, কিন্তু এখানে আমি 2 ইঞ্চির থেকে কিছুটা পরিমাণে কম নিয়েছি, অর্থাৎ 2.25 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। কারণ এখানে আমাদের সেলাইতে 2 সুতা পরিমাণে কাপড় দরকার হবে, এর জন্য আমি 2 সুতা পরিমাণে কাপড় এখানে রেখে দেন আমি কাটিংটি করে নিচ্ছি। সম্পূর্ণ মার্কিং অনুযায়ী এখানে আমি কাটিংটি করে নিচ্ছি। এভাবে যদি আপনারা ম্যাক্সির অংশটি কাটিং করেন তাহলে সেটি পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না সেলাই দিতে, এবং যারা নতুন আছেন তারা খুব ইজিলি তৈরি করতে পারবেন। এবার বাড়তি কাপড়টা থেকে আমরা গলার পট্টির কাপড়টিকে বের করে নিচ্ছি। এর জন্য সম্পূর্ণ কাপড়টিকে আমরা 8টি ভাঁজ করে নিচ্ছি, কারণ একই সাথে আমরা 2 পাশের গলার পট্টির কাপড় বের করে নেব। এবার দেখুন, গলার যে চওড়াটি সেটি আমি নিয়েছি 2 ইঞ্চি 2 পয়েন্টে এবং গলার লম্বাটি রাখছি এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণ। আপনি আপনার প্রয়োজন অনুসারে এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আমি 2 সাইডেই সমান গলা তৈরি করব, তাই এখানে 4.5 ইঞ্চি পরিমাণে আমি মার্কিংটি করে নিচ্ছি। দেখুন, এখান থেকে আমাদের গলা লম্বাটি আছে 4.5 ইঞ্চি, বক্স করে দিলাম এবং একটু রাউন্ড শেপ করে দিচ্ছি। এবার বাহিরের দিক থেকে আমি এখানে 2 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণে মার্কিং করে দিচ্ছি, কারণ এখানে আমাদের পট্টিটিকে প্রথমে সেট করতে হবে, পরবর্তীতে এটিকে ম্যাক্সির মূল কাপড়ের সাথে আমরা এটিকে জয়েন্ট করে নেব। দেখুন, একই সাথে কিন্তু এখানে আমি 4টি গলার পার্ট তৈরি করে নিয়েছি, কারণ গলার অংশটি ডাবল হয়, আপনারা অবশ্যই জানেন। দেখুন, এখানে কিন্তু একই সাথে আমাদের 4টি পার্ট বের হয়েছে। 2টো পার্ট আমাদের সামনের সাইডে বসবে এবং 2টো পার্ট বসবে পিছনের সাইডে। ঠিক আছে, এবার আমরা হাতার অংশটি কাটিং করে নেব। অবশ্যই নেক্সট আমি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব যে ম্যাক্সিটি আমি কীভাবে করে সেলাই দিচ্ছি। দেখুন, এক্সট্রা কাপড়টিকে আমি এখানে প্রথমে সমান করে কেটে নেব এবং হাতার অংশটি তৈরি করে নেব। টোটাল আমি 3.5 গজ পরিমাণে কাপড় নিয়েছিলাম। এবার দেখুন, কাপড়টিকে টোটাল আমি 4 ভাঁজ করে নিয়েছি। এবার এই সাইড থেকে 3 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখান থেকে আমি 8 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি।
এবার দেখুন টোটাল লম্বা মাপটি নিয়ে নিচ্ছি, হাতার টোটাল সেলাই সহকারে আমি লম্বা নিচ্ছি 10.5 ইঞ্চি। এটা তৈরি করার পর আমাদের 9 ইঞ্চি মতো টিকবে এবং এখান থেকে আমাদের মোহরা আছে 9, তার অর্ধেক 4.5 নিয়েছি এবং 1 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাই করবার জন্য। এবার এক্সট্রা কাপড়টিকে ঠিক এভাবে মার্কিং করে দিচ্ছি। এবার এই মার্কিং অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।